সংবাদ নাকি গল্প? শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশ ইস্যুতে ভারতীয় গণমাধ্যমগুলোর খবর ও টকশো নিয়ে যে কোনো সচেতন মানুষ এ প্রশ্ন করবেন। তাদের সবশেষ মিথ্যাচারের নজির দেশে ভারতীয় চ্যানেল বন্ধ হয়ে যাওয়ার গুজব। সম্প্রতি সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলোর বানোয়াট খবর দেখলে মনে হবে যেন ধর্মযুদ্ধ শুরু হয়েছে বাংলাদেশে। এ ঘটনায় ভারত সরকারের তরফ থেকেও ভুল তথ্য দিয়ে দেয়া হয়েছে বিবৃতি। এর আগেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের গ্রেফতার, বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের উপর আক্রমণ সহ নানান ভুয়া তথ্য ছড়ায় দেশটির গণমাধ্যমগুলো। ফ্যাক্ট চেকাররা বলছেন, অবাধ তথ্য প্রবাহের এই যুগে আর অস্ত্র নয়, যুদ্ধ হয় তথ্য দিয়ে। মিথ্যা তথ্য দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তথ্য যুদ্ধে নেমেছে ভারত। সারা দুনিয়াতে এখন আছে যে ইনফরমেশন ওয়ার বলতে যেটা আমরা বুঝি, যে আসলে শুধুমাত্র বাংলাদেশের বা অন্য যে কোনো দেশের ফরেন পলিসির সাথে শুধু এরকম না যে দুই দেশের মধ্যে মিটিং হয় বা দুই দেশের মধ্যে যুদ্ধ হয়, এরকম না। এখন আরেকটা ইনফরমেশন ওয়ারও হয়, তথ্যের যুদ্ধ হয়। ভারতের গণমাধ্যম বন্ধ হয়, তাহলে বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত হবে নিউজটা। স্বার্থে আঘাত আসায় বিশ্বের কাছে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তা পুনরুদ্ধারের চেষ্টা করছে ভারত, এমনটি বলছেন সাবেক রাষ্ট্রদূত। বিগত 15 বছর হাসিনাকে সামনে রেখে এমনভাবে বাংলাদেশকে তারা দখল করে নিয়েছিল, যেন আমরা একটা অক্টোপাসের ভিতরে আমরা ছিলাম। কীভাবে বাংলাদেশকে আবার তার আওতা আনা যায় সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তারা মনে করে বাংলাদেশকে যদি অষ্টম সিস্টার হিসেবে নেওয়া যায়, তাহলে কিন্তু ভারতের যে 7 সিস্টার যেটা আছে উত্তর পূর্ব অঞ্চলে, সেটা নিরাপত্তা সংরক্ষিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলছেন, বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার কোনো চেষ্টা সফল হবে না। তিনি আরও জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অন্য যে কোনো সময়ের চেয়ে আরও বেশি অঙ্গীকারবদ্ধ অন্তর্বর্তী সরকার। তারা আসলে এক ধরনের চেষ্টা করছে আমাদেরকে একটা ডিস্টেবিলাইজেশনের দিকে, বাট বাংলাদেশের মানুষের মধ্যে তো ঐক্য আছে। কিছু কিছু জিনিস এতটাই সিলি অভিযোগগুলো, যে এটা তো সে যে এই রিপোর্টগুলো করছে তারা তো বাংলাদেশে একটা ফোন দিলেই পারে। ইন্ডিয়ান মিডিয়া বা ইন্ডিয়ার অন্য কেউ কি বললো সেটা আসলে আমরা দেখছি না। আমাদের কথা হচ্ছে যে আমরা আমাদের কাজটা কি করছি, এবং আমরা সোফার আমরা মনে করছি যে সাম্প্রদায়িক সম্প্রীতি রাখার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। প্রেস সচিব আরও বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ভারতের গণমাধ্যমকে বাংলাদেশে এসে পরিস্থিতি দেখার আহ্বান জানিয়েছেন, কিন্তু তা না করে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে সে দেশের গণমাধ্যম। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।